বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সর্বত্রই জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা খুব বেশি প্রত্যাশা নিয়ে বলতে পারি দেশে স্বাভাবিক, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম ছিল। সোমবার বিকেল লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারতের সময় নির্বাচনী হালচাল নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা রেজাউল করিমের বাবা হোসাইন আহমদের কবর জিয়ারত করেন। সবকিছু মিলিয়ে আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা খুব বেশি প্রত্যাশার জায়গা থেকে বলতে পারি দেশে একটা স্বাভাবিক, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য আমাদের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি কারাবন্দী ছিলেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রুদ্ধ ছিলেন। একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে জেলখানা থেকে বের হয়েছেন। আমরা বহুত চেষ্টা করেছি, বহু হাসপাতালে উনি চিকিৎসা নিয়েছেন। শেষ পর্যন্ত উনি ইন্তেকাল করেন গত 30শে ডিসেম্বর। আমাদের এলাকার মানুষের একটা শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় তিনি রয়েছেন। শুধু আমাদের এলাকায় নয়, সারা বাংলাদেশে, সারা বিশ্বে তিনি সম্মানিত এবং শ্রদ্ধার জায়গা রয়েছে।